আমি তো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছি। আল্লাহ আমি গুনাহ করতে করতে সাগরের পেনা পরিমাণ কইরা ফলাইছি। আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। মাবুদ গো, আমার গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো, আমারে মানুষ ইজ্জত করতো না। আমার গুনার ব্যাপারে যদি বাবায় জানতো, বাবা সন্তান বলে স্বীকার করতো না। আমার গুনাহটা যদি মা জানতো, মাও সন্তান বলে ডাক দিত না। আমার গুনাহ যদি আমার সন্তানরা জানতো, আব্বা বইলা কোনোদিন আমাদেরকে ডাকতো না। আমার গুনাহ যদি গ্রামের মানুষ জানতো, নেতা বলে ডাক দিত না। এই গুনাহ একমাত্র মালিক জানে। সেই মালিকের সাথে যদি গভীর রজনীতে নজুলে রহমতের সময়, যেই সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, পশু পাখিরাও ঘুমায়া যায়, নিঝুম রাত্রিতে যদি আসামির বেশে আপনি যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দুইটা হাত তুলিয়া যদি চোখের পানি ছাইরা গুনার উপরে লজ্জিত হয়ে যান, আর যদি বলেন মালিক, তামাম পৃথিবীর মানুষ, আল্লাহ গভীর রাত ঘুমায়াছে তার স্ত্রী পুত্র লইয়া, আল্লাহ পশু পাখিরাও ডালে ডালে ঘুমায়া গেছে গো, আল্লাহ আমি যে আপনার এক আসামি, গুনার বোঝা লইয়া আপনার সামনে দাঁড়াইছি, আল্লাহ আমি আমার গুনার উপরে লজ্জিত। গুনার দিকে তাকাইলে মাফের যে কোনো আশা নাই গো, আল্লাহ আপনি আমার গুনার ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ আমি আপনার দরবারে নত হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেলাম। চোখের পানি ছেড়ে দিয়া যদি মানুষ গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহ বলেন নজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক দেয় রে, আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে যায়। আল্লাহ ডাক দিয়া বলে